السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعليه وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عانية صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার নিকট লাখ শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জরুরিয়াত সকল কাজকর্ম ছেড়ে পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল গাশিয়া তাফসীর শোনার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কুরআন নাজিল করেছেন তার একটা কারিশমা আছে বা একটা কবিতার মধ্যে যে একটা মিল রয়েছে, ছন্দবদ্ধ মিল রয়েছে, এরকম একটা মিল রয়েছে। সূরাতুল গাশিয়া এই সূরাটি হচ্ছে আগের যে সূরা আছে সূরাতুল আলা। কি সূরা? সূরাতুল আলা নামে একটা সূরা আছে। এই কুরআনে দুই সূরার মাঝে একটা সম্পর্ক রয়েছে। কি রয়েছে? সম্পর্ক রয়েছে। কোন সূরা? সূরাতুল গাশিয়া আর সেই সূরাতুল আলার মধ্যে কি রয়েছে? একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক থাকার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে একটা এক একটা যে সূরা নাযিল করেছেন, দেখবেন যে সূরাগুলোর নামকরণ করেছে একটা শব্দের নাই বা একটা আয়াতের নাই। সূরাতুল বাকারা, বাকারা নামকরণ করেছে কোথা থেকে? বাকারা সম্পর্কে আছে কি? বাকারা সম্পর্কে এটা কি আলোচনা করা হয়েছে। বাকারা মানে বাকারা কোন শব্দ অর্থ? গাবি। এই গাবি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এর জন্য নাম করা হয়েছে সূরাতুল বাকারা। তাহলে প্রতিটা সূরাতুল আল ইমরান মানে ইমরান একটা হচ্ছে বংশধর। তাহলে এই বংশধরের নাম অনুযায়ী ইমরানের নাম অনুযায়ী নামকরণ করেছে, একটা শব্দ দিয়ে এক সূরাতুল নামকরণ করেছে। এরকম আমাদের যে পবিত্র কুরআন যে নাজিল করা হয়েছে এটা কি সর্বপ্রথম কি সূরা দিয়ে নাজিল করেছে? সূরাতুল আলা। ইকরা, পড়ো তোমার, ইকরা পড়ো, ইকরা রব্বুকা পড়ো তোমার প্রভুর। কিন্তু কুরআন কি শুরু হয়েছে ইকরা দিয়া? এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আলাকে প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। কিন্তু কুরআন তো প্রথম সূরা আলা দিয়ে শুরু হয় না, শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে দেখেন শুরু হয়েছে কোথা থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা ইকরা দিয়া শুরু হয় নাই। তা হঠাৎ মানে কিসের জন্য এই সিরিয়াল মেইনটেইন করে? তাহলে তো ওইটা দিয়ে শুরু হওয়ার কথা ছিল, ইকরা দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হইলে কেন? তাহলে এটা হচ্ছে মূল কারণ হচ্ছে কথা হলো সূরাতুল গাশিয়া আগে সূরাতুল আলা, এই দুই সূরার মাঝে কি সম্পর্ক, এটাই তো মূল আলোচনা আমাদের বিষয় আজকে। আমরা যদি সূরাতুল আলার 10 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আলা 10 নম্বর আয়াত বলেছেন, কি বলেছেন? সায়াযাক্কারু মাইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। মানে হচ্ছে
যাদের মাঝে ভয় আছে, কি আছে? ভয় আছে, তারা উপদেশ গ্রহণ করে। যাদের অন্তরে ভয় আছে, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, পরবর্তীতে শাস্তি ভোগ করতে হবে এটা বিশ্বাস করে, যারা এইটা থেকে কি করে? উপদেশ গ্রহণ করে। আর ব্যক্তির হতাভাগা সেই ব্যক্তি এগুলো থেকে দূরে থাকে, মানে ভয় করে না, মানে আখিরাত সম্পর্কে তার কোনো বিশ্বাস নাই। আর অতি হতাভাগা দূরে থাকে যে মহা অগ্নিতে প্রবেশ, যে এটা করবে, যে আল্লাহকে ভয় করবে না, তাকে কোথায় প্রবেশ করা হবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, মানে হচ্ছে মহান অগ্নিতে তাকে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে গশিয়ার সাথে আল্লাহর সম্পর্ক কি? আমি আপনাদের সামনে যে গশিয়াদের তেলাওয়াত করে, এটার মধ্যে সম্পর্ক কি? এখানে চারটা বিষয়, কয়টা বিষয় ইঙ্গিত করা হয়েছে? চারটা বিষয়। এই আয়াতে 10 নম্বর আয়াতে কয়টা বিষয় ইঙ্গিত করা হয়েছে? চারটা বিষয়। কোনটা হচ্ছে সায়াযযাকুর, মানে ঈমানদার সম্পর্কে। কাদের সম্পর্কে? ঈমানদার সম্পর্কে। 2 নম্বরে হচ্ছে ওয়ায়াতাজান্নাবুল আসকা, মানে বেঈমান সম্পর্কে। কি সম্পর্কে? বেঈমান সম্পর্কে। 3 নম্বরে আলোচনা করা হয়েছে জান্নাত সম্পর্কে। কি সম্পর্কে? জান্নাতে ভয় করবে তাকে কোথায় দেওয়া হবে? জান্নাতে। আর যে মানবে না, হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, সে কোথায় প্রবেশ হবে? জাহান্নামে। তাহলে জান্নাত, জাহান্নাম, আর বেঈমান, আর যে ঈমানদার, এই 4 জন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা নাসাই শরীফের 1424 নম্বর হাদিসে বশির ইবনে আস তিনি বলেন, আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরউ ফি সালাতিল জুমআহ, মানে হচ্ছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরউ ফি সালাতিল জুমআহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। মানে কি? মানে হচ্ছে নবীর সাহাবা নমর ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, এবং এই সূরার তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরা তেলাওয়াত করতেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই কি করতেন? জুমার নামাজে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে কি করতেন? সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। ওয়া ইযা ইসতামাউ ঈদু ওয়াল জুমআহ ফি ইয়াউমিল ওয়াহিদ ইয়াকরা বিহা আদা ফি সালাতাইনি। যদি ঈদের দিন শুক্রবার হতো, কি হতো? ঈদের দিন যদি শুক্রবার হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। আবু দাউদ শরীফের বর্ণনায় 1123 নম্বর হাদিসে, এই হাদিস বর্ণনাকারী তোহা ইবনে কারিস তিনি বলেন, সালাত ওমর ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সূরা তেলাওয়াত করতেন আলা ইনশিরা, মানে ইশরি সালাতিল জুমা ফি সালাতিল জুমা। ইবনে আয়েশা নামক ইবনে কাইস জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা তেলাওয়াত করতেন, মানে প্রশ্ন করছে, এক সাহাবা আরেকজন জিজ্ঞাসা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে আসলে কোন সূরা তেলাওয়াত করতেন? সে বলছেন যে প্রথম রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলা তেলাওয়াত করতেন, এবং দ্বিতীয় রাকাতে কোন সূরা তেলাওয়াত করতেন? যে নোমান ইবনে বাশির জন্য বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে জুমার পড়লে, যদি ঈদের দিন হইতো, ওই শুক্রবার দিন, ঈদের দিনটা যদি শুক্রবার হইতো, প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, মানে প্রশ্ন করছে, হাল আতাকা, নবী কি
হাদিসুল গশিয়া আপনার কাছে এসে কি হাদিসুল গশিয়া আসে নাই? মানে প্রশ্ন করছেন নবীকে, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে হে নবী আপনার কাছে কি হাদিসুল গশিয়া, আপনার কাছে হাদিসুল গশিয়া নাই? মানে হাদিসুল গশিয়া নাই, এই গশিয়াটা কি এখন দেখি। ওই দিন সংবাদ যে দিলেন সবকিছু আচ্ছিন্ন করে ফেলবে। গশিয়া মানে আচ্ছিন্ন করা, বিশৃঙ্খলা করে ফেলা, মানে চন্ন বিচ্ছিন্ন করে ফেলা। তাহলে এইগুলো করবে কিরকম? মারো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন তাকারতুহাল তাকা সাদাকাতুল গাশিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহিলার পাশ দিয়া অতিক্রম করলেন। কার কাছ দিয়ে গেলেন? এক মহিলার পাশ দিয়া অতিক্রম করলেন, মানে অতিক্রম করা মানে হচ্ছে যাওয়া, গেলেন। যে মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। তাহলে আপনার কাছে কি এসেছে ওই দিনের সংবাদ যেদিন আচ্ছিন্ন করে দিবে, এর অর্থ তো এইটাই যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি এসেছে ওই দিন সংবাদ, ওই দিনের সংবাদ যেদিন কি করবে? আচ্ছিন্ন করে দিবে। ফাকামা ইয়াস্তামিউ, কানা কান পেতে মনোযোগ সহকারে তেলাওয়াত শুনছিলেন। কে শুনতেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা ঘরে ভিতর বলে পড়তেছে কি সূরা গাশিয়া পড়তেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর নবী করিম অতিক্রম করতেছিলেন, তখন সে শুনতে পাইতেছিলেন, মনোযোগ সহকারে শুনতেছিলেন। যে ফাকামা ইয়াস্তামিউ, তো মানে সে শোনা, মানে সামিউ মানে শোনা, সে শুনতেছিলেন মনোযোগ সহকারে। সুম্মা ইয়াকুলু, এবং নবী বলতে লাগলেন জাআনি, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে। কে উত্তর দিয়েছে কথা? রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে সুম্মা ইয়াকুলু, এর নবী বলতে লাগলেন জাআনি, মানে আমার কাছে আসছে কি সংবাদ? হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ আসছে। সুবহানাল্লাহ, মানে ওই দিনের সংবাদ মানে কি? কিয়ামতের দিনের সংবাদ। ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, জিলজাল কম্পনে কম্পিত হবে, ওই দিনের সংবাদ আমার কাছে আসছে। আর এখানে প্রশ্ন তোমার কাছে পৌঁছানো? হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই খবর পৌঁছানো হয়েছে। তাহলে এখন আসে গাশিয়া মানে কি? গাশিয়া হলো ইসমু মিন আসমাইল ইয়াউমাল কিয়ামা, মানে হচ্ছে কিয়ামতের দিনের অনেকগুলো নাম, এর মধ্যে গাশিয়ার একটা নাম। কিয়ামতের অনেকগুলো নাম, যার মধ্যে গাশিয়া হচ্ছে একটা নাম। কিয়ামত, আমরা কিয়ামতের দিনটা কি বলি? শেষ বিচার দিনে বলি, বা কিয়ামত মানে কি? শেষ দিন, শেষ বিচারের দিন। ও এই কথার এক একটা নামে আমরা, বা ওই ঝালঝালা বলে থাকি, জিলজাল বলে থাকি, কয়েকটা নাম। এর মধ্যে গাশিয়া হচ্ছে কি একটা নাম, যার হচ্ছে ঢাকা, যা ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। যেমন সূরা ইব্রাহিমের 49 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতারাকাল মুজরিমিনা ইয়াওমা ইযিন মুকাররানিনা ফিল আসফাই, সেদিন আপনি মানে সেদিন আপনি দেখবে অপরাধীকে বেরি পড়ানো অবস্থায়। হে নবী আপনি সেদিন তাদেরকে আপনি অবস্থায় এমনি দেখতে পাবেন। কি অবস্থা তাদেরকে দেখতে পারবেন? বেরি ওপর অবস্থায়। সারা বিলাহুম মিন ফাজরিন ওয়া তাগাশাউজুহু হাহুমুন নার, উহাদেরকে জামা পরানো হইবে আলকাতরা এবং অগ্নি আচ্ছন্ন করবে উহাদের মুখমণ্ডল। মানে তাদের পোশাক হবে কি? আলকাতরা দিয়া, এবং তাদেরকে ঘেরাও করা হবে কি দিয়া? অগ্নি দ্বারা ওদের মুখমণ্ডলকে কি করা হবে? ঘেরাও করে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। আপনার কাছে কি এসেছে ওই দিনের খবর যেদিন আচ্ছন্ন করে ফেলবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা ইনসানে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াখাফুনা ইয়াওমা কানা সারওয়া মুস্তামিন, কিয়ামতের যে খারাপ পিটা বা সৌন্দর্যটা, এদিকে তোমরা কি মনে করছো এদিকে না পুরোটা? মানে হচ্ছে তোমরা কি মনে করছো একদিকের কথা?
না, তোমাদেরকে আচ্ছিন্ন করবে করে ফেলবে কত দিক থেকে? চারো দিক থেকে তোমাদেরকে অগ্নিতে আচ্ছন্ন করে ফেলবে। তাই সূরা হজে 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। অর্থাৎ যে হে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ তোমরা কি করো? নাসুত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমার কাকে? তোমার প্রতিপালককে। কিসের জন্য? জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকল্প এবং ভয়ঙ্কর ব্যাপারে। কাকে ভয় করতে বলা হয়েছে? আল্লাহকে। কিসের জন্য? যে তোমার প্রতিপালক, তাকে ভয় করো এর জন্য, যেদিন তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে এবং তোমাদেরকে অগ্নিতে চারদিক থেকে আচ্ছন্ন করে ফেলবেন এবং তোমাদেরকে ভয়ঙ্কর ওই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতান আম্মা রিদা, মানে যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করিবে, সেদিন প্রত্যক্ষ স্তন্য ধাত্রী বিস্তৃত হঠাৎ তাহার দুগ্ধ পশ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভ থেকে বেরিয়ে আসবে। মানে হচ্ছে কি, ওই দিনে এমন ঝাঁকুনি শুরু হবে, একজন মা যদি গর্ভ অবস্থায় থাকে তার প্রস্রাব বেদনা ছাড়াই এমনি বের হয়ে আসবে। সেই দিন কোন দিন? শেষ বিচারের দিন, বা শেষ বিচারের আগের দিন যেটা হবে ঝালঝালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেন এমন অবস্থা হবে নেশাগ্রস্ত দৃশ্য, যাদের উহারা নেশাগ্রস্ত নয়। মানে যদি কেউ মদ গাঁজা বা কোনো কিছু সেবন করে, তারা কিন্তু দেখবেন যে দুনিয়াটা অন্যভাবে দেখবে, অন্যভাবে চিন্তা করে, মানে মাতাল অবস্থা। ওই দিন মানুষের অবস্থা এমন হবে, নেশাগ্রস্ত মানুষ যেভাবে করে সেভাবে তাদের একটা মন্ত্রের মধ্যে এরকম ভাব আসবে, তারা কোনো কিছু বুঝতে পারবে না। বাস্তবে আল্লাহ নাস্তিককে এই কঠিন সতর্কবার্তা, এইটা মূলত ভয় দেখাচ্ছে কাদেরকে? নাস্তিকদেরকে, যে তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদের পোশাক হবে আলকাতরা এবং তোমাদেরকে ও চারপাশ দিয়ে অগ্নিতে কি করবে? ঘেরাও করে ফেলবে। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন অনেক মুখমণ্ডল অবনত থাকবে। সেদিন কি হয়? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, ওই সেদিন অনেক মুখমণ্ডল কি থাকবে? অবনত থাকবে, মাথা নিচু করা থাকবে। সূরা তাহার 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদি ইয়াত্তাবাউনাল্লাযী আলা ইওয়ালাহু ওয়া খাশিয়াতান ইল্লা উসওয়াতু লিররহমানি ফালা নাসমাউ ইল্লা হামসা, সেদিন উহারা আহ্বানকারী অনুসরণ করবে এই ব্যাপারে, এই দিক ওই দিক করতে পারবে না। মানে তারা যে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে সেটা তারা করতে পারবে না। দয়াময় সম্মুখে সকল শব্দ স্তব্ধ হয়ে থাকবে, মানে সকল মুখমণ্ডল কি থাকবে? স্তব্ধ হয়ে থাকবে। কেননা তার অনুমতি ছাড়া কেউ তো আর কথা বলতে পারবে না। আমিলাতুন নাসিবা, কৃষ্ট ক্লান্ত হইবে। এই আয়াতের ব্যাখ্যায় শুধু মানে মূলত এটাই বুঝেছে যে সেই দিন কারো কোনো ক্ষমতা, কারো অস্তিত্ব কোনো কাজে আসবে না। যে আল্লাহ তাআলা বলছেন যে যদি ওই দিনে আমার হুকুম ছাড়া কারো হুকুম, আল্লাহ তাআলা যদি সুপারিশ করতে না দেয় তাহলে কারো পক্ষে ওই দিনে কারো সুপারিশ করার সক্ষমতা নাই। তাই ওই দিন সম্পর্কে আমাদের থেকে ভয় নিয়ে, অন্তরের মধ্যে ভয় নিয়ে মুমিন হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা যে হিসাবে আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছে, মূল উদ্দেশ্য হচ্ছে তার কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যই আমাদেরকে প্রেরণ করেছে, অন্য কোনো তার কোনো উদ্দেশ্য নাই। তাহলে যদি উদ্দেশ্য থাকবে তাহলে জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করতেন না, তাহলে তারাই থাকতো। কিন্তু তাদেরকে হাঙ্গামাঙ্গা সৃষ্টি করার কারণে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তাদেরকে কি হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ তারা আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে তাদেরকে প্রেরণ করে তারা সেই কাজটা করে, তাদেরকে ধ্বংস করে দিয়ে পরবর্তী কাদেরকে নেওয়া হয়েছে?
ইনসান আশরাফুল মাখলুকাত, যার মূল উদ্দেশ্য তাদের ইবাদত বন্দী করা। এখান থেকে আল্লাহ তাআলা রাজি খুশি না করে যদি আমরা তার কাজকর্ম থেকে দূরে চলে যাই, আল্লাহ তাআলা ওই দিনে, ওই শেষ বিচারের দিনে শাস্তি আমাদের ভোগ করতে হবে। সেই সম্পর্কে অনেকবার, অনেক জায়গা, অনেক ভয়ানকভাবে আমাদেরকে সতর্ক করেছে। তারপরেও যদি আমরা পরিবর্তন না হই, তারপরেও কিছু করা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পথ দিয়েছেন। কয়টা পথ দিয়ে দিয়েছে? দুইটা পথ। একটা আছে ডান দিক আর একটা বাম দিক। তুমি চাইলে ডান দিকে যাইতে পারো, চাইলে বাম দিকেও যাইতে পারো। তুমি যদি বাম দিকে যাও, সেই পথটাও আল্লাহ তাআলা আটাই দেবে। তুমি ওদের দিকে যাইতে, তোমার পথটা সহজ করে তুমি কত দূর যাইতে পারো। যদি একটা আমাদের ঘুড়ি উড়ায়, ঘুড়ির সুতা কিন্তু আমাদের হাতেই থাকে। যখন ছাড়িয়ে দেওয়া, যত দূর ছাড়ি অত দূর যাইতে পারো। ঘুড়ি তুমি যত দূর যাও না কেন, লাঠাই আছে আমার হাতে। আর মানুষদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য তার ইবাদত বন্দী করার জন্য। তোমাদেরকে দুনিয়ায় ছাড়াইয়ে ছিটিয়ে দিলাম, তোমরা করতে থাকো। তোমরা দুইটা পথ দেওয়া হয়েছে, তুমি ভালোটা খারাপটা যেটা তোমাদের ভালো মনে হয় তুমি গ্রহণ করো, কিন্তু যত কিছু করো না কেন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা আল্লাহ তাআলার সকল যে